বঙ্গবন্ধুর ভাষায় পরিশেষে বলতে চাই, রক্ত যখন দিয়েছি তবু এদেশের কোটাকে মৃত্যু দিয়ে ছাড়বো, কবর দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। রিক্সা চালিয়ে নিজের জীবনযাপন করতেছে, আর ভুয়া যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা কোটায় পরে দেশে নেতৃত্ব প্রদান করতেছে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি, প্রতিবন্ধী ব্যতীত সকল কোটা বাতিল করা হোক, নিজের মেধার যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে হবে। আমরা যেন আন্দোলনটা আবার চালিয়ে যাই, তারা এটার কোনো স্থায়ী সমাধান চাচ্ছে না, এটাই আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনারা এই যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, এই আন্দোলন আপনাদের কতদিন অব্যাহত থাকবে? যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো ধরনের হুমকি দিয়ে, কোনো ধরনের হামলা করে, কোনো ধরনের মামলা দিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। হচ্ছে না, এই জন্য আমরা রাজপথে থাকছি। যতক্ষণ পর্যন্ত মেনে না হবে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারছি না। এটা আমাদেরও ভোগান্তি হচ্ছে, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা ক্লাস, পরীক্ষা সবকিছু বয়কট করেছি। আমাদের দাবি সংসদের কাছে, সংসদ যতক্ষণ পর্যন্ত আইন না পাশ করছে আমরা ফিরে যাব না, কারণ আদালত এটাকে স্থগিত করেছে। আদালত তো আমাদের দাবি মেনে নেয়নি। আমরা 5% কোটা চেয়েছি, আমরা কোটা বাতিল চাইনি, 5% কোটা থাকুক। এই জন্যই আমাদের দাবি সংসদের কাছে। আমরা সংসদের দিকে তাকিয়ে আছি, আদালতের দিকে না। আজকে কোটা বৈষম্যের বিরুদ্ধে স্যার আনিসুল্লাহ বলেছেন, কোটা মানে মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, লাখ লাখ শিক্ষার্থী আজকে রাস্তায় নেমে এসেছে। বাংলার ছাত্র সমাজ যখন রাস্তায় নামে, বাংলার রাজপথ প্রকম্পিত হয়, আকাশ বাতাস প্রকম্পিত হয়। বাংলার ছাত্র সমাজ যখন রাস্তায় নামে, তখন এমন কোন আন্দোলন নেই যেটি সফল হচ্ছে। সব কয়টি আন্দোলন সফল হয়েছে। এই কোটার আন্দোলন 2018 সালে সফল হয়েছে, ইনশাআল্লাহ 2024 সালে সফল হবে। আপনারা মনে রাখবেন, জগন্নাথের শিক্ষার্থীরা আমাদের অগ্রজ, ভাষা শহীদ রফিক আমাদের অগ্রজ। সুতরাং আমরা থামবার পাত্র নয়, আন্দোলনে নেমেছি। এই আন্দোলন সফল করেই ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর ভাষায় পরিশেষে বলতে চাই, রক্ত যখন দিয়েছি তবু এদেশের কোটাকে মৃত্যু দিয়ে ছাড়বো, কবর দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।